দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ফরিদপুর জেলায় মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত। ফরিদপুরে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার জেলা মনিটরিং কমিটির সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের হল রুমে জেলা মনিটরিং কমিটির সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে সময় দেওয়া এবং সার্বিক দিক নির্দেশনা প্রদান করায় জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং উপস্থিতি সকলকেই ধন্যবাদ জানান তিনি। দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের জেলা মনিটরিং কমিটি সভা ও মতবিনিময় সভা জেলা প্রশাসক প্রতিষ্ঠানগুলোর সার্বিক খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে সব ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার PAA এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা মাস্টার ট্রেনার আবু বক্কর সিদ্দিক, সদর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সুতরাং এটা তাদেরকে একটু কনভিন্স করে যেভাবে হোক যে মাদ্রাসার জমি আপনার মাদ্রাসার নামেই থাকবে এবং এটা তারাই সভাপতি থাকবে, জমিটা শুধু মাদ্রাসার নামে রেজিস্ট্রি করে দেওয়া। এটা একটু ভালো করে বুঝাইলে আমার মনে হয় অনেকেই রাজি হবে। আর যারা রাজি হবে না, আপনারা যারা জায়গা দিতে রাজি তাদের সাথে একটু কথা বলে যদি অন্য কেউ দিতে রাজি হয় তাহলে সেখানে আপনারা শিফট করে নিন জমি মাদ্রাসার নামে। এটা কমপক্ষে কত শতক লাগবে? আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা নিয়ে উদ্যোগ গ্রহণ করেন তখনই কিন্তু এখন যেখানে মাদ্রাসা আছে জমিদাতারা কিন্তু তারা 150-300 টাকার ইসলামে একটা চুক্তিনামা করেছেন যে তারা জমি দিতে পারতেছে। সুতরাং তাদের না জমি দেওয়ার কোনো ওই চুক্তি না হলে কোনো জায়গায় মাদ্রাসা স্যার ইসলাম ফাউন্ডেশন করে না। দিলে তাহলে দিচ্ছে না কেন, দিবে না কেন? স্যার আপনার এই পরামর্শ আমরা আজকে পেলাম, কেউ এই উদ্যোগ নেয় না, আমরা এটা স্যার আগাবো। কিন্তু তাদের সবার অঙ্গীকারনামা আছে, তারা এই জমি মাদ্রাসা নামে আর এই অঙ্গীকারনামা যে মানবে না এটা আমাদের জানাবেন, আমরা তার ই করে মাদ্রাসার জায়গা থেকে বাদ দিয়ে যে জমি দিতে ইচ্ছুক আমরা অন্য জমি নিয়ে নেব করবেন। এবং যারা এই জমি ই করতে পারবেন এটা প্রকল্প একসময় স্থায়ী হয়ে যাবে তারা কিন্তু থেকে যাবে। সুতরাং সেই বিষয়টা মাথায় রেখে একটু কার্যক্রম গ্রহণ করবেন। আর